আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল বলতেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্র্যান্ডের সার্ভিস সাইটে অ্যাকাউন্ট করবেন সঠিক নিয়মে এবং প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করার ট্রিক্স আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো আপনাদের সাথে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে দিবেন। তো তো ব্র্যান্ডের সার্ভিস সাইটে অ্যাকাউন্ট করতে হলে আপনারা সবাই জানেন ইউএসএ একটা রিয়েল প্রোফাইল লাগবে। তো আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, গার্ল, বয়, জিমেল। একটা প্রোফাইল লাগবে, এরকম একটা প্রোফাইল যার কাছে আপনি আইপি কিনবেন অথবা হচ্ছে যে আপনাকে আইপি প্রোভাইড করবে তার কাছ থেকে এটা নিতে পারবেন। তো এটা মাস্ট বি লাগবে, ইউএসএ একটা রিয়েল প্রোফাইল। তো আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন, এটা মেসেজ কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, বানিয়ে দেওয়ার জন্য। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যেমন আমি এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো এটা দিয়ে করবেন, ঠিক আছে। তো যারা মোবাইল দিয়ে সার্ভিস সাইটে ব্র্যান্ডের সার্ভিস সাইটে অ্যাকাউন্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। আমার চ্যানেলে মোবাইল পিসি দুই রকম ভিডিও আছে। তো আপনারা পার্ট পাবেন, ঠিক আছে, পার্ট পাবেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে কম্পিউটার দিয়ে ব্র্যান্ডের সাইটে অ্যাকাউন্ট করবেন। তো ব্র্যান্ডের সাইটে অ্যাকাউন্ট করতে হলে আমাদের মজিলা ফায়ারফক্সটি ওপেন করতে হবে, এটাতেই অ্যাকাউন্ট করতে হবে মূলত। তো এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে না পারলে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে। দেন আপনি যেটা হচ্ছে এখান থেকে লগ ইন, মানে জিমেল অ্যাকাউন্ট করেছেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, সেটা এখানে লগ ইন করবেন জিমেল অ্যাকাউন্টটা, ঠিক আছে। বাংলাদেশের নাম্বার দিয়ে আপনি জিমেলটা ক্রিয়েট করতে পারেন, যেমন আমি হচ্ছে আমার জিমেলটা এখানে লগ ইন করে রাখছি। তো লগ ইন করার পর এখানে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার আগে আইপিটা ঠিকঠাক আছে কি না, আইপির যে আপনি সেট আপ করছেন। তো আপনি যদি আইপি সেট আপ করতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে করুন, সেখানে আইপি সেট আপ করার ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথমে আপনি আইপিটা সেট আপ করবেন ওভার.নেট সার্চ করলাম, সার্চ করার পর আমাদের আইপিটা ঠিক আছে কিনা, অনলাইন আছে কিনা সেটা চেক করার পর আমাদেরকে অ্যাকাউন্টটা করতে হবে। আমাদের আইপি যদি অনলাইনে না থাকে তাহলে অন্য একটা আইপি দিয়ে অ্যাকাউন্টটা করতে হবে, ঠিক আছে। তো আমাদের আইপিটা অনলাইনে আছে, দেখতে পাচ্ছেন ইউএসএ একটা রিয়েল আইপি, স্পেকট্রাম বিজনেস বেস্ট একটা আইপি। সব কিছু যদি ঠিকঠাক থাকে, টাইম জোন ম্যাচ থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা করতে পারেন। তো আমাদের আইপি ঠিক আছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আপনার জিমেল অ্যাকাউন্টটি মাস্ট বি এখানে লগ ইন করে রাখতে হবে। দেন এখানে সার্চ করতে হবে ব্র্যান্ডেড গো। তো ব্র্যান্ডেড গো লিখে সার্চ করবেন, সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন লগ ইন ব্র্যান্ডেড সার্ভিস, এখানে ক্লিক করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এইরকম ইন্টারফেস আসবে, জাস্ট অ্যাকসেপ্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে সরাসরি জিমেলটা দিয়ে দিবেন না আপনার কখনো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ান টুডে, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার যে জিমেলটি আছে এখানে লগ ইন আছে, সেই জিমেলটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমার জিমেলটি এখানে দিয়ে দিচ্ছি আমি, অথবা আমার যে এখানে ডিটেলসটি আছে সেখানে আমি জিমেলটি রাখছি, এখান থেকে আমি কপি করে দিয়ে দেবো। এখান থেকে আমি কপি করলাম, কপি করার পর এখন মজিলা ফায়ারফক্সে আমি অ্যাকাউন্ট যে করবো এখানে আমি এটা দিয়ে দেবো। দেন একটা আপনাকে নতুন পুরো পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা আপনার জিমেলে দিয়েছেন সেটা কখনো দিবেন না, আপনি নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনার জেন্ডার মেল সিলেক্ট করবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এটা এখানে কমপ্লিট হয়ে গেলে তখন আপনি সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে সেভ করে রাখতে পারেন আপনি চাইলে। তো দেখতে পাচ্ছেন লগ ইন, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এখন জাস্ট আপনাদেরকে এইগুলো সেট আপ করতে হবে। দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমার যে প্রোফাইলটা আছে, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আমার, এটা কপি করলাম। কপি পেস্ট করলে সমস্যা নেই, কপি পেস্ট করে আমি জাস্ট এখান থেকে ফিল আপ করে নিচ্ছি। এটা ঠিক সেমভাবে আপনারা ফিল আপ করবেন। একটু এদিক এদিক হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, বুঝতে পারছেন। এটা ইউএসএ সার্ভিস সাইট, আমাদের বাংলাদেশ সার্ভিস সাইট না। তো জিপ কোড হচ্ছে, তো জিপ কোড এখানে 1000। তো এখান থেকে আমি কপি করে নিই, সমস্যা নেই। তো জিপ কোড দিয়ে দিলাম, তারপর আমার ডেট অফ বার্থ হচ্ছে এটা, আমার ডেট অফ বার্থ হচ্ছে নভেম্বর 17, 1979। তো ডেট অফ বার্থ আমার হয়ে গেছে। জাস্ট এখানে
স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিব। তো স্টার্ট আর্নিংয়ে ক্লিক করে দিলে আমাদের যে ড্যাশবোর্ডটি আছে অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আমার ওপেন হয়ে যাবে আমাদের। তো এখন যেই মেইন কাজটা করতে হবে আপনাদেরকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, ওয়েলকাম আমার নামে চলে আসছে। জাস্ট গো টু মাই ড্যাশবোর্ড, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা 100% হয়ে গেছে। কিন্তু এখন যে কাজটা করতে হবে আপনারা দেখতে পারেন, এই যে নোটিফিকেশন আইকন আছে একটা, এখানে ক্লিক করলে দেখতে পারেন বি দি ফার্স্ট টু নো হোয়েন সার্ভে কাম অ্যাভেলেবেল ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো জিমেল অ্যাকাউন্টটা যেটা আপনি এখানে লগ ইন করে রাখছেন সেটা অবশ্যই এখানে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ভেরিফিকেশন মেল চলে আসছে, জাস্ট এটাই ক্লিক করবেন। তো ক্লিক করার পর অ্যাক্টিভ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের যে অ্যাকাউন্টটি আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা মাস্ট বি করতে হবে। এটা যদি এখান থেকে না করেন, অন্য কোনো ব্রাউজারে করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। তো বুঝতে পারছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপর এখানে আরেকটা নোটিফিকেশন আছে, দেখতে পারেন আপনি। তো আপনাদেরকে নোটিফিকেশনটা দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নাম্বার ভেরিফাই, সরি, এখানে মেইলিং অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে। তো মেইলিং অ্যাড্রেস ভেরিফাই করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আপনি চাইলে প্রিফারেন্সে ক্লিক করে এখানে হচ্ছে প্রিফারেন্সে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা দেখতে পারেন। দেন এখানে দেখতেছেন ফার্স্ট নেম লাস্ট নেম, এটাকে এখন ফিল আপ করতে হবে। আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এখানে। এটা কিন্তু অ্যাড্রেস, এটা মাস্ট বি আপনাকে ভেরিফাই করতে হবে। এগুলো যদি ভেরিফাই না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো অবশ্যই মাস্ট বি আপনাকে এটা করতে হবে। সরি, আমার এটা কেটে গেছে। তো আছে এখানে, আমি পেস্ট করে দিলাম। দেন আমার যে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2তে কিছু দিতে হবে না, এটা নন থাকবে। আমি এই যে অ্যাড্রেস লাইন এটা কপি করলাম, সরি কাট করছে, এটা এখানে দিয়ে দিলাম। তো এটা হয়ে গেছে। তারপরে অ্যাড্রেস লাইন 2 থাকবে 0। তারপর নিউ ইয়র্ক দেবো আমার সিটি, সরি, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। তারপর এখানে নিউ ইয়র্ক আছে, স্টেট জিপ কোড আছে। আর এই এক্সটেন্ডেড জিপ কোড এটা কিছু দিতে হবে, দিবে না, দিতে হবে না আপনাকে। জাস্ট এখানে দেখতেছেন কাউন্টি, আপনার কান্ট্রি আলাদা, কাউন্টি আলাদা, এটা কিন্তু মনে রাখবেন। এটা কিন্তু কাউন্টি আর কান্ট্রি আলাদা। কান্ট্রি হচ্ছে দেশ, এটা হচ্ছে কাউন্টি একটা ধরতে গেলে। তো কাউন্ট্রি আমার হচ্ছে নিউ ইয়র্ক, জাস্ট এটা দিয়ে দিলাম। দেন এটা সব কিছু চেক করে নেবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে আপডেট অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। আমি আপডেট অ্যাড্রেসে ক্লিক করে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড্রেসটি আছে এটা ভুল আছে। তো কোনো এক জায়গায় ভুল আছে, এটা আমি চেঞ্জ করে নিচ্ছি, একটু সময় দেবেন। তো আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতেছি। তো আমি এখানে একটা অ্যাড্রেস নিয়ে নিলাম। দেন এটা এখন আমি সব কিছু ঠিকঠাক থাকলে আবারও আমি এখান থেকে আপডেটে ক্লিক করবো। এবার দেখা যাক অ্যাড্রেসটা ঠিক আছে কি না। তো দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই, এই যে দেখতেছেন এটা কোনো সমস্যা হবে না, ডিফারেন্ট দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, এটা ঠিক আছে। আমরা যদি গ্রিন কালার হয় তাহলে 100% এটা ভেরিফাই হয়ে গেছে অ্যাড্রেস। তো এই যে দেখতেছেন এক্সটেন্ডেড জিপ কোড, এটা অটোমেটিকলি চলে আসছে। তো এটার কাজ শেষ আমাদের, ঠিক আছে। তো এটার কাজ শেষ। এখন যেটা করতে হবে আমাদেরকে, নেক্সট করতে হবে, আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই যে দেখতেছেন ভেরিফাই মাই ফোন নাম্বার, জাস্ট এটা একটা রিয়েল নাম্বার লাগবে, ইউএসএ একটা রিয়েল নাম্বার লাগবে। ফেক নাম্বার কিন্তু অনেক প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে যদি দিয়ে আপনি ভেরিফাই করেন 100% ভেরিফাই হবে না, এবং আপনার কষ্ট যে করবেন কষ্টটা বেকার হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে। তো অবশ্যই আমাদের থেকে, মানে যার কাছে আপনি আইপি কিনছেন তার কাছ থেকে নাম্বারটা নিতে হবে, অথবা হচ্ছে আমাদের থেকে নিতে পারেন, আমরা সেল করি ইউএসএ নাম্বার, রিয়েল নাম্বার নিতে পারেন, ঠিক আছে। তো কমেন্ট করবেন যদি দরকার হয় কোনো সময়। তো এটা 2-3 দিন পরে করলেও সমস্যা নেই, যখন আপনি সার্ভে কমপ্লিট করবেন তখন আপনি এটা ভেরিফাইটা করতে পারেন। তো এখন যেটা মূলত কাজ করতে হবে আপনাকে, অ্যাকাউন্ট 100% ফিল আপ করার জন্য জাস্ট এখানে প্রিফারেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই প্রোফাইল, এখানে যে আপনাদেরকে কাজগুলো আছে এগুলো দেখাবো। তো এখানে মূলত এগুলো প্রোফাইল সার্ভে, আপনার 10টার মতো প্রোফাইল সার্ভে পাবেন। 1 2 3 4 5 6 7 আর 9, 9টা প্রোফাইল সার্ভে আছে। এগুলো 100% আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে, ফিল আপ করতে হবে। তো আমাদের থেকে যদি আইপি নেন আপনারা, তাহলে আপনাদেরকে কোয়েশ্চেনের, এই যে কোয়েশ্চেনগুলো করবে এখানে টেক্সট সার্ভে ক্লিক করলে 16টা কোয়েশ্চেন আছে। এখানে হচ্ছে এগুলোতে যত কোয়েশ্চেন আসবে সব কোয়েশ্চেনের অ্যান্সার ড্রাইভে দেওয়া হবে এবং ভিডিওর লিঙ্ক সহ দেওয়া হবে, তাহলে আপনাদের সুবিধার জন্য দেওয়া হবে। আমাদের থেকে যদি আইপি নেন, অথবা আপনি যার কাছ থেকে আইপি নিয়েছেন তার কাছ থেকে এগুলো হেল্প নিয়ে করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে এটা ফিল আপ করে দেওয়া হবে। টেক্সট সার্ভেতে ক্লিক করলাম। তো টেক্সট সার্ভে জাস্ট একটা সার্ভে আপনাকে 50 পয়েন্টের একটা সার্ভে করে দেওয়া হবে। জাস্ট এখানে প্রসেস, এখানে ইয়েস দিয়ে দিবেন। তারপর সিলেক্ট আন্ডার, আপনার কয়টা সন্তান আছে, সন্তান এখানে আপনার দেখতে পারবেন, গার্ল আছে বয় আছে কত বছরের সব কিছু দিতে হবে। জাস্ট আমি 2টা দিয়ে দিলাম, এখানে 2টা আছে আমার, 2টার বেশি দেওয়া যাবে না। দেন চিলড্রেন, এখানে হচ্ছে কত বয়সের এটা দিতে হবে মাস্ট বি।
9 বছরের আমার মেয়ে। তারপর ফিমেল, মেল মেল হচ্ছে 7 বছরের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডিটেলসটা আছে সেখানে 9 বছর 7 বছর আছে। ঠিক আছে, ম্যাচ না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হবে, কাজ করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন রেভিনিউ, এটা হচ্ছে কোয়েশ্চেনগুলো পড়তে অনেক সময় লাগবে। তো আপনারা জাস্ট এখান থেকে দেখে দেখে ফিল আপ করে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি 5 মিলিয়ন থেকে 99 এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ওয়েস্ট ডিপার্টমেন্ট, এখানে আপনার কাজের কথা বলছে, জাস্ট আপনি এখান থেকে টেকনোলজি ইনফরমেশন ইমপ্লিমেন্টেশন দিতে পারেন। এটা সবসময় কাজের বিষয়ে কথা বলতে আপনাকে টেকনোলজির বিষয় দিতে হবে, আইটি দিতে হবে, আইটি বিষয়। অন্য কোনো কিছু, টেকনোলজি বিষয় যদি কোনো কিছু না থাকে তাহলে নন আপ দিতে হবে অবশ্যই। ঠিক আছে, দেন এখানে আইটি হার্ডওয়্যার দিতে হবে। আমি আইটি এগুলো দিয়ে দিলাম, তিনটা দিলে এনাফ, বেশি দেওয়ার দরকার, তিনটা দিবেন। তো সিকিউরিটি আমি দিলাম, এই তিনটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে হোয়াট ইজ হাই হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, আপনি লেখাপড়া কত দূর পর্যন্ত করছেন, মাস্টার ডিগ্রি, মাস্টার ওর প্রফেশনাল ডিগ্রি, এটা মাস্ট বি দিতে হবে। এর নিচে যদি দেন তাহলে কিন্তু হবে না। মাস্টার ডিগ্রি প্রফেশনাল যদি না থাকে, যেটা বড় থাকবে সেটাই প্রথমে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা মাস্টার ডিগ্রি বড় সবচেয়ে, এটা দিয়ে দিলাম। দেন এখানে বেস ডিগ্রি, কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, স্ট্যাটাস জাস্ট এখানে আপনাকে ফুল টাইম দিতে হবে। ঠিক আছে, ফুল টাইম দিবেন। তারপর হচ্ছে ইওর রেস, এখানে আপনি সবসময় হোয়াইট দিবেন, কারণ ইউনাইটেড স্টেটস সবাই হোয়াইট। তো এখানে বিফোর ট্যাক্স আপনি হচ্ছে 1,49,000 দিতে পারেন, বেশিও দিতে পারেন, সব কিছু মিল রাখবেন। তো আমি এখানে এটা দিলাম, 1,49,000 দিলাম, 1,00,000 এখানে 25, আফটার ট্যাক্স হচ্ছে 1,25,000 দিলাম। ঠিক আছে, আপনারা আপনার মতো করে দিতে পারেন, তবে বেশি দিবেন, 1,00,000-এর উপরে দেওয়ার চেষ্টা করবেন, কম বেশ করবেন এখানে। আমি আমি যেমন এখানে 1,49,000 দিছি, তারপর হচ্ছে 1,25,000 দিছি, এরকম কম বেশ করে দিবেন। ঠিক আছে, আফটার ট্যাক্স বিফোর ট্যাক্স। তারপরে লেটিনো, এটা হচ্ছে আই হ্যাভ নো হিসপ্যানিক লেটিনো, এটা দিতে হবে। তারপর ইন্ডাস্ট্রি, এখানে আপনাদের কাজের বিষয় আবারও বলছে, এখানে দেখাচ্ছে এই যে ইনফরমেশন টেকনোলজি আইটি আছে, যদি এটা না থাকে তাহলে নন অফ দিবেন, অথবা আই ডট ওয়ার্ক দিবেন। ঠিক আছে, এটা দিবেন। তারপর এখানে ওয়ার্ক ইউর অর্গানাইজেশন, আবারও কিন্তু কাজের বিষয় বলছে, মানে সরি, এখানে আপনার যে ইন্ডাস্ট্রি আছে, প্রতিষ্ঠানটি আছে, সেটাতে কতজন কাজ করে। তো এইখানে হচ্ছে আপনি 101 থেকে 250 দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার কাজের বিষয় আবারও বলছে, এখানে টেকনোলজি ইনফরমেশন দিতে হবে, যদি না থাকে তাহলে নন অফ দিতে হবে। তো আপনি চাইলে দুইটা দিতে পারেন, টেকনোলজি ইনফরমেশন দিলাম। তারপর কি দেওয়া যায়, টেকনোলজির বিষয় যেগুলো থাকবে সেগুলো দিতে হবে, যদি না থাকে তাহলে কিছু দেওয়া যাবে না, বুঝতে পারছেন আশা করি। তো এখানে কিছু পাচ্ছি না, আপাতত এটা থাক, এটা দিয়ে দিলাম আমি টেকনোলজি ইনফরমেশন। তো জব টাইটেল এখানে হচ্ছে ম্যানেজার দিতে হবে অবশ্যই। তারপর আপনাকে মেরিট অবশ্যই দিতে হবে। দেন আমাদের কাজ শেষ, সার্ভে ক্লিক করুন, ক্লিক করার পর কিন্তু আমাদের একটা সার্ভে কমপ্লিট হয়ে যাবে 50 পয়েন্টের। তো দেখতে পারেন, তো দেখতে পাচ্ছেন 50 পয়েন্টের হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা 90% কমপ্লিট হয়ে গেছে, কারণ এই নাম্বারটা ভেরিফাই করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% কমপ্লিট হয়ে যাবে। তো এখন 90% আছে। দেন এখানে হচ্ছে প্রতিদিন যেটা করতে হবে, ডেইলি পলিগুলো আপনাকে করতে হবে। হাউ অফটেন ডু ইউ চেক ইউর ইমেল ফর অ্যালার্ট, ডেইলি হচ্ছে আমি হচ্ছে 1 to 8 দিলাম, এটা কি দেখা যাক, ডেইলি 5 পয়েন্ট করে পাবেন। তো এটা মাস্ট বি করতে হবে। তারপর হচ্ছে আপনার প্রোফাইল সার্ভে যে 10টা আছে সেগুলো এখানে পাবেন, এখান থেকে ট্র্যাক প্রোফাইল সার্ভে করতে পারবেন। তো আমার ভিডিওটা আপনাদেরকে জাস্ট করে দেখাইলাম, বুঝাইলাম কীভাবে কী করতে হয়। তো এগুলো যদি করতে যায় তাহলে অনেক সময় লাগবে। তো আমাদের থেকে আইপি নিলে বেস্ট আইপি পাবেন এবং অল টাইম আনলিমিটেড কাজ পাবেন। যে কোনো সমস্যা হলে আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন, আমাদের ফেসবুক গ্রুপ সব কিছু আছে। তো আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তো ভিডিওতে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। তো নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো কিছু নিয়ে আসবো আপনাদের সাথে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন এবং ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে। তো আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা নিচের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখাবে, ততক্ষণে আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।